হিসাব করতে গেলে আমার খুব অসুবিধা হয়, শুধু মনে হয় এই বুঝি ঘোড়ায় ভুল হয়ে গেল। এটা কি, এটা কী ধরনের লক্ষণ? আমি এই বিষয়টি নিয়ে কথা বলবো, কেন হয়, এর চিকিৎসাটা কী, কীভাবে এ থেকে মুক্তি পেতে পারেন। সম্পূর্ণ মুক্তি পেতে পারেন খুবই কিছু প্রসেসে। তা আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট রাজু আকন। তো যাদের ভিতরে এই ধরনের সিমটম থাকে আমাদের কাছে আসে, তখন কিন্তু আমরা আরও বেশ কিছু বিষয় নিয়ে কথা বলি যে আপনার এই যে সমস্যাটি হচ্ছে, এছাড়া আরও বিষয় হচ্ছে কি না, মানে এটা আপনার দ্বিধাদ্বন্দ্বের কারণে হচ্ছে। আপনার কি একই কাজ বারবার করতে ইচ্ছা করে? আপনার মাথায় কি এমন কিছু চিন্তা হয়, মনে হয় যে এটা আপনার চিন্তা না, অন্য কেউ ঢুকিয়ে দিচ্ছে? অথবা আপনি যখন আচরণ করেন কোনো একটা বিষয়, তার পিছনে এমন একটা অ্যাংজাইটি থাকে যে ওই আচরণটা না করে পারেন না। হয়তো বারবার আপনি হাত ধুচ্ছেন, জীবাণু দ্বারা নিজেকে মুক্ত রাখার জন্য বিভিন্ন রকমের সাবান ব্যবহার করছেন, সাবান খরচ করছেন। আপনার হয়তো বা যখন ওয়াশরুমে যান অনেক সময় লাগে, অন্যরা বিরক্ত হন। আপনি যখন বাইরে থাকেন মনে হয় যে আমার তালাটা লাগিয়ে আসেনি, অথবা গ্যাসের স্টোভটি বন্ধ করিনি, অথবা এসিটি আমি ছেড়ে আসছি। হয়তোবা এমন হতে পারে যে আপনি সেক্সুয়াল বিভিন্ন যে বিষয় নিয়ে নেতিবাচক চিন্তা করেন। আবার অনেক ক্ষেত্রে ধর্ম সংক্রান্ত যে বিষয়গুলো সেগুলোও আপনি মনে করেন। এই বিষয়গুলো যদি আপনার ভিতরে কাজ করে, আমরা ইনিশিয়ালি এটাকে আইডেন্টিফাই করার পর আমরা বলি যে তার ভিতরে হয়তোবা ওসিডি বা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার থাকে। এবং অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারে আমরা বলি যে এখানে অবসেশন অর্থাৎ একটা চিন্তা থাকে এবং সেই বেসিসে একটা কম্পালশন বা আচরণ থাকে। তো চিন্তা এবং আচরণের ভিতরে আরেকটি জিনিস থাকে, সেটা হলো আবেগ বা ইমোশন। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে তারা এই আবেগটাকে প্রকাশ করতে পারে না বা এটাকে ফিলও করেন না। এর চিকিৎসার ক্ষেত্রে এই জিনিসটি খুবই গুরুত্বপূর্ণ যে ওসিডির সাথে ফাইট করতে গেলে সেটা আরও বেশি প্রবলেম হয়। সেক্ষেত্রে আমরা বলি এটাকে ফিল করা। আপনি যদি যখন এই প্রবলেমগুলো হবে একটু ফিল করবেন যে আপনার অবস্থানটা কী, আপনার শরীরে কী ধরনের অনুভূতি হচ্ছে, শরীরের কোথায় অনুভূতি হচ্ছে, আপনি কি মাথায়, ঘাড়ে, কোমরে, পেটে, কোথায় কী ধরনের অনুভূতি হচ্ছে সেটা একটু আইডেন্টিফাই করার চেষ্টা করা। অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই যে সিমটমগুলো যে বারবার মনে হচ্ছে যে বলে যাচ্ছি, তাদের বিভিন্ন রকমের সাইকোলজিক্যাল ইস্যু থাকে। হয়তোবা সে অনেক বেশি অ্যাংজাইটি বা ডিপ্রেশন তার ভিতরে কাজ করে। অনেকের ক্ষেত্রে আমি দেখেছি যে যখন আমরা আইডেন্টিফাই করি স্কেলের মাধ্যমে, তাদের ভিতরে হোপলেসনেস থাকে, আশাহীনতা, জীবন রেখে কী হবে, জীবনটা খুবই অস্থির থাকে। সেই ক্ষেত্রে আমরা একটু পিছনে চলে যাই যে এই প্রবলেমগুলো কেন হচ্ছে, যেটাকে আমরা প্রিডিসপোজিং ফ্যাক্টর বলি। অনেকে বলে এটাকে হিস্ট্রি টেকিং, অনেক ক্ষেত্রে এটাকে বলা হয় এমএসই অর্থাৎ মেন্টাল স্টেট এক্সামিনেশন। তো এই জিনিসগুলো করার ক্ষেত্রে আমরা কয়েকটা জিনিস দেখি যে তার প্রবলেমটার ক্ষেত্রে তার মা বাবার ভিতরে ছিল কি না, যদি থাকে বা অন্য আত্মীয় স্বজনের ভিতরে, এটা হলো জেনেটিক্যাল একটা কজ হতে পারে। তার অন্য কোনো সাইকোলজিক্যাল বিষয় আছে কি না যার কারণে এটা হচ্ছে কি না, অর্থাৎ সে যে এই যে বারবার কোনো একটা জিনিস ভুল করে, হিসাব করতে গেলেই টাকা পয়সা ভুল করে ফেলছি, আবার গুনি, টাকা পয়সা 50টি এখানে 1,000 টাকার নোট আবার গুনলাম, এখানে দেখলাম 10টা 100 টাকার নোট আবার গুনলাম। এই যে কনফিউশন, এটা কিন্তু অনবরত থাকে। এবং এই অনবরত শুধু এটা না, অনেকের ক্ষেত্রে দেখা যায় যে এটি এমনভাবে হয় যে তার বিভিন্ন রকমের যে মার্কেটে গেলে এটা থেকে আরেকটা, আরেকটা থেকে আরেকটা, এটা পছন্দ না আরেকজনকে জিজ্ঞেস করে, ফোন দেয়, ভিডিও কলে দেখায় যে এটা কি ভালো কি না। আবার ওইখানে যে যারা থাকেন, যারা বিক্রি করেন, তাদের কাছ থেকেও সে বিভিন্ন রকম ফিডব্যাক নেয়, আবার মনভূত হয় না, আবার অন্য জায়গাতে যায়। মোটামুটি এর মাধ্যমে তার টাইম নষ্ট হয়। হ্যাঁ, এবং এই টাইমটা যখন ওয়েস্ট হয় তখন তার ভিতরে একটা অ্যাংজাইটি কাজ করে, যাদের সারাদিন গেলেও শুধুমাত্র একটা কাপড় কিনতে, অথবা এই কয়েকটা টাকা আমি গুনতে গুনতে সারাদিন আমি শেষ করে ফেলেছি। সো এর মাধ্যমে তার ভিতরে প্রোক্রাস্টিনেশন হয়, অর্থাৎ সে অনেক কাজগুলোই সে ঠিকমতো করতে পারে না, কাজগুলো পেন্ডিং থেকে যায়। এবং একটা সময় যেটি হয় যে তার এই সব কিছু একটা, আমরা বলি যে একটা বোঝা মনে হয়। এবং এই বোঝাটি যখন অনেক দিন ধরে থাকে তখন তার লাইফটি না রাখলেই ভালো, এরকম চিন্তাভাবনা কিন্তু হয়। এখন যে আপনি আসলে হিসাব নিকাশ কীভাবে করতে পারেন, আমরা বলি এই বিষয়টি যদি অনেক দিন ধরে থাকে, আপনি দেখবেন আপনার ভিতরে অ্যাংজাইটি বা অস্থিরতা অনেক বেশি, সেক্ষেত্রে অস্থিরতার চিকিৎসা নিতে হয়। এবং অস্থিরতা যখন কমে যায় তখন আপনার এই যে চিন্তাটা যে মনে হয় বারবার ভুল হচ্ছে, সেই জন্য কাউন্সেলিং বা সাইকোথেরাপিটা দরকার হয়ে পড়ে। সো অস্থিরতা শেষ হয়ে গেল, অর্থাৎ আপনার প্রবলেমটি মাইল্ড টু মডারেট লেভেলে চলে আসছে সিভিয়ার থেকে, তখন আপনার কাউন্সেলিংটা দরকার হবে। এবং
যদি আপনি মনে করেন যে এটা ইনিশিয়াল পর্যায়ে, মাঝে মাঝে এটা হয়, তখন আপনি নিজেকে চেক করবেন এভাবে যে বর্তমান সময়টা কীভাবে যাচ্ছে। আপনি কি অনেক বেশি স্ট্রেস থাকছেন কি না, অন্যের সাথে সম্পর্কটা রাখার ক্ষেত্রে ঠিকমতো রাখতে পারছেন কি পারছেন না। হয়তোবা বিভিন্ন রকমের যে সোশ্যাল ফ্যাক্টর, সবার সমিতিতে আগে যেতেন তখন যাচ্ছেন না, বিভিন্ন রকম ভয় কাজ করে। অথবা আপনার ভিতরে সোশ্যাল অ্যাংজাইটি রয়েছে, সোশ্যাল অ্যাংজাইটি বিভিন্ন রকমের সিমটম আপনার ভিতরে গ্রো করে, সেক্ষেত্রে কিন্তু এই প্রবলেমগুলো হতে পারে। সো এটি যদি ইনিশিয়ালি থাকে, আপনি যেটি করতে পারেন, গোনায় যদি ভুল হয় সেক্ষেত্রে লিখে রাখতে পারেন। এবং আপনার শুধু এটা না, অন্যান্য সিমটমও থাকতে পারে, আমরা দেখেছি অন্যান্য সিমটমও থাকে, কোনো একটি কাজ করতে পারে না, ভুলে যায়। সেক্ষেত্রে আপনারা ফ্ল্যাশ কার্ড রাখতে পারেন, সেখানে আপনি লিখে রাখতে পারেন আপনার কালকে কী কী কাজ আছে, একটা ডায়েরিতে লিখে রাখতে পারেন। আপনি এই সপ্তাহ এই মাসের কী কী কাজ আছে সেটা লিখতে পারেন। অনেক ক্ষেত্রে হয় যে পড়াতেই তারা মন বসতে পারে না, পড়া ভুলে যায়। সেক্ষেত্রে ওই যে পড়ার যে সিস্টেমটা, আসলে একটা সিস্টেমেটিক ওয়েতে পড়তে পারেন এবং পড়ার আগে একটু মাইন্ডফুলনেস প্র্যাকটিসটা করতে পারেন, আমরা বলি রিল্যাক্সেশনের এক্সারসাইজ। হয়তো বা একটু শ্বাসের ব্যায়াম বা মেডিটেশন করতে পারেন। প্রথমেই পড়াশোনা করতে গেলে আপনার কিছু পজিটিভ বিষয় যেটি আপনার ভিতরে রয়েছে সেগুলো একটু প্র্যাকটিস করতে পারেন, একটু ভাবতে পারেন এবং সেটি একটু লিখতে পারেন। এর মাধ্যমে যেটা হবে, আপনার ভিতরে একটা স্ট্রেংথ কাজ করবে, আপনি যে কাজটি করতে চাইবেন সেটি একদম মন দিয়ে করতে পারবেন। এবং এর চিকিৎসার কথা আমি বলেছি যে এখানে সাইকিয়াট্রিক মেডিসিন এবং কাউন্সিলিং বা সাইকোথেরাপিটা দরকার হয়। ইনিশিয়াল পর্যায়ে থাকলে আপনি নিজে নিজে এইভাবে করতে পারেন। তবে অবশ্যই আমি বলবো যে অনেকেই যায়, আমি দেখেছি যে বিভিন্ন রকমের পানি পড়া, তেল পড়া, এরকম কী কী যেন আছে, এগুলো দিয়ে থাকেন। অনেকে তাবিজ কবজ দিয়ে থাকেন, অনেকে হলো ভেষজ যে হিলিং প্রসেস রয়েছে, মানে গাছগাছালির মাধ্যমে সেগুলো নেয়। আবার অনেকে দেখেছি যে তারা এটাকে মনেই করতে চায় না যে এটা আমার সমস্যা, এটা মনে করব না, যেটাকে আমরা বলি রিপ্রেশন। হ্যাঁ, অর্থাৎ আপনি এটা কঠিন লাগছে, এটা একদম মনেই রাখবো না আমার বিভিন্ন জিনিসে, কারণ কষ্ট লাগে। সেক্ষেত্রে আমরা বলি ইআরপি থেরাপিটা খুব ভালো কাজ করে। প্রফেশনাল সাইকোলজিস্ট আপনাকে এই বিষয়টা হেল্প করতে পারবে। নিজে নিজে এটাকে উঠে আসার জন্য এটাকে ফেস করা, আপনার যেই সিমটমগুলোই আসুক না কেন আপনি ফেস করবেন এবং সেই ফেস করার মাধ্যমে আপনার ভিতরে অ্যাংজাইটি হলে এটাকে একটু উপভোগ করার চেষ্টা করবেন। বরং যদি দেখেন খুব কষ্ট হচ্ছে আর এটাকে রেখে দেন, তাহলে এটা কিন্তু আরও বেশি দিন আপনার সাথে থাকবে। সো মোটামুটি এগুলো ফলো করতে পারেন, তাহলে দেখবেন আপনার অবস্থানটা আগে থেকে ভালো থাকবে। আমি সর্বশেষে বলবো, আমার চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সাথে সাথে যদি কোনো রিকোয়েস্ট থাকে সেই অনুযায়ী আপনি কমেন্ট করবেন, বা এই বিষয়ে যদি কোনো কনফিউশন থাকে সেটিও আপনাকে আমাকে জানাবেন। সর্বশেষে আরেকটি কথা বলে শেষে রাখবো যে এই সমস্যাটি কখনোই আপনারা ডিলে করবেন না, আজ না কালকে, কালকে না পরশু, এটা করবেন না। প্রফেশনাল সাইকোলজিস্টের কাছে যাবেন, আপনি যদি মনে করেন যে আপনার ভিতরে এটা নেওয়ার ইচ্ছা ওইরকম কাজ করে না, সেটিও তাকে খুলে বলবেন। তাহলে যেটি হবে যে আপনাকে কিন্তু অ্যাসেসমেন্ট করে প্রপার একটা ট্রিটমেন্ট তারা দিতে পারবে এবং আপনার লাইফটা এই যে কষ্ট বা পেইন থেকে একদম ভালো হয়ে যাবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।